দেখেছো কিনা জানি না, কিন্তু সত্যি কথা বলতে ঝিমি ভালো নেই। ঝিমিকে মেন্টালি প্রেশার দেওয়া হচ্ছে প্রচণ্ডভাবে। আমি লাইভ করছিলাম, তারপরে আমি সত্যি কথা বলতে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু। কাকিমা কাঁদছো কেন? কেঁদো না কাকিমা। হ্যাঁ, তোমার কোথাও না কোথাও মনে দুঃখ হচ্ছে। সত্যি কথা বলতে অনেক জিনিসগুলো যেগুলো ঘটছে সেগুলো কিন্তু একদমই খারাপ, একদমই খারাপ যেগুলো করছে আর কি। আচ্ছা তোমরা বলো তো, যে আজকে যে টেস্টগুলো করানো হয়েছে, কিসের টেস্ট? কিসের টেস্ট? 5 দিন 6 দিন, 6 দিন, হার্ডলি 7 দিন হলো মনে হয় নাকি ঝিমি আমাদের বাড়িতে গেছে, মানে আমাদের ঝিমি ওখানে গেছে। 6 দিন 7 দিন হলো, তাই তো? তাহলে এই 6 দিনে প্রেগনেন্সি টেস্ট করানো যায় কেন? প্রেগনেন্ট কি করে হলো? প্রেগনেন্ট কি করে হবে? তাদের মধ্যে সম্পর্ক হয়েছে, তাদের মধ্যে সমস্ত কিছু হয়েছে, তারপরে টেস্ট করাতে যাচ্ছে প্রেগনেন্সি টেস্ট। বোকা বোকা কাজ না? যে প্রেগনেন্সি টেস্ট করাচ্ছে, দেখছে যে এত ব্লাড হচ্ছে কেন। সত্যি কথা বলতে মেয়েদের আমরা জানি যে পিরিয়ড হলে যেগুলো হয় আর কি, হয়তো অনেক সময় বেশি হয়, অনেক সময় কম হয়। হ্যাঁ, এখন যেহেতু সে দীর্ঘদিন পর একটা মানে সম্পর্কতে গেছে, হয়তো তার কারণেও হতে পারে। এটা হয়, এটা হয়। তো তাই বলে তাকে প্রেগনেন্সি টেস্ট, এটা কিন্তু ঠিক নয়, একদমই ঠিক নয়। তোমরা কি বলছো? আমার আমার সহমত তো আমার কথায়? একটা কথা দেখেছো, আমরা চাই রিমি সুখে সংসার করুক, কিন্তু মানে কি বলবো, যা উঠে পেরে লেগেছে ওর পেছনে সবাই, কিন্তু একদমই ঠিক নয়, একদমই ঠিক নয়। সেই মানুষটা ভাবছি যে না, আমি হচ্ছে সংসারটা করবো, তো করবো কি করে যদি আমার ঘরের স্বামীটাই অন্য জনার দিকে আসক্ত হয়, তাই কি না? আজকে কাবলি ম্যাডামের কাছে কে গেছে? কে? ঈশানী। ঈশানী কেন গেছে? বিচার চাইতে গেছে। তাহলে 11 মাস কি করছিল? 11 মাস কি নাকে সর্ষার তেল দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল? বলো তো, ঘুরে ঘুরে বেড়াচ্ছিল? তার বেলায় কিছু হলো না? শোনো, এখন মেয়েটা ভীষণভাবে টর্চার হচ্ছে, ভীষণভাবে টর্চার হচ্ছে, মেন্টালি ফিজিক্যালি সমস্ত কিছু ভীষণভাবে টর্চার হচ্ছে। আমরা তোদেরকে বলে রাখছি, মেয়েটা হাও মাও করে কাঁদছে যখন এই কাবলি ম্যাডামের লাইভ দেখছে। সত্যি সত্যিই খুব কাঁদছে, কেননা সেই মেয়েটাকে আশ্বাস দিয়েছিল যে তুমি, তোমাকে ভালোবাসি, তুমি বলো কি চাও সেটাই আমরা করব। আজকে কি হচ্ছে? উল্টো দিকে চলে যাচ্ছে, তাই কি না? হ্যাঁ, সে একটা জিনিস বলেছে। আজকে আমরা এতজন লাইভ টাইপ করে যখন বলেছি যে হ্যাঁ উনি কি নিয়েছেন না নিয়েছেন সবগুলো যখন বলেছি, তখন উনাকেই বসিয়ে বলে না, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, এটাই বলবে। তো ওই ম্যাডাম আবার ওই হচ্ছে ঈশানীকে বসিয়ে বলছে আমি কি তোমার থেকে নিয়েছি? নিয়েছি না, এটা কখনোই বলা যায় না। আমি কত টাকা নিয়েছি না নিয়েছি, ম্যাডাম তো নিজেই বলে আমি টাকা নিই, আমি টাকা নিই। অবশ্যই তুমি তো নিজেই বলো যে আমি টাকা নিই, তো টাকা যখন নিয়েছো নিশ্চয়ই নিয়েছো। হ্যাঁ, নিশ্চয়ই নিয়েছো। কিছু না নিলে তুমি ওকে বসালে কেন? আর তোমার কাছে এতদিন পর কেন গেল? তাহলে তখন কেন আসলো না? তখনও কেন এই হচ্ছে পাঁঠা গেল গেল না কেন তোমার কাছে? তোমার কাছে কেন গেল না? তখন কেন একটা বিবেচনা করলো না? 11 মাস ধরে একটা মানুষের সঙ্গে মিলামিশা করছে, এখন কেন হচ্ছে চুপচাপ? কেন হচ্ছে ওই 11 মাসে এত কথা বলেনি, এত হচ্ছে কিছু করেনি? যেই ওই ঝিমিকে ঘরের মধ্যে দেখেছে আর সেই তাকে মেন্টালি টর্চার করতে লেগে গেছে, তাই তো? আর এখন টেস্ট করাচ্ছে কি? ওর হয়েছে শরীর খারাপ, ওর কি হয়েছে? প্রেগনেন্সি টেস্ট করছে। তাহলে যদি বেবি আসবেই, যদি বেবি আসবেই, তাহলে প্রেগনেন্সি টেস্ট ইয়ে হচ্ছে কেন? মেন্স হচ্ছে কেন? যদি বেবি আসবেই তাহলে মেন্স হচ্ছে কেন? তার মানে বুঝতে ওরা মানে মেডিকেলটা করে রাখছে যাতে ও কারোর সঙ্গে কিছু করে এসে বাচ্চা টাচ্চা নষ্ট করে এসে হয়তো এইসব করছে, এটার জন্য আর কি করে রাখছে, তাই তো? একটা মেডিকেল করে রাখছে যাতে এটা প্রমাণ করতে পারে যে ওর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, সেটার জন্য করছে, তাই তো? এগুলো জাস্ট লোক দেখানো, ঠিক আছে? কিন্তু ক্যামেরার পিছনে অনেক কিছু হচ্ছে, এগুলো জাস্ট লোক দেখানো। হুম। কাকিমা, হ্যাঁ, কাকিমার কাঁদাটা কিন্তু একদমই পুরোপুরিভাবে একটা ঠিকই একটা একটা মা যেহেতু যেহেতু মেয়েটা কথা বলছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেয়েটা সত্যি কথা বলতে একটা কষ্টে আছে, একটা সত্যিই কষ্টতে আছে। আজকে কষ্ট না থাকলে কিন্তু এই জিনিসটা হতো না। আজকে এই যে কবিতা, মানে এই যে আমাদের 63 কাকিমা বসে গেছেন, উনি অনেক কিছু বলতে বসে গেছেন, ঠিক আছে? আজকে ওই ঈশানীকে সাপোর্ট করছে, বলছি কাকিমা তুমি ঘর শত্রু বিভীষণ, তোমার বৌমার দিকে ধ্যান না দিয়ে ওই বৌমাটা দেখছো 2 দিন গেছে মনে হচ্ছে চামচিকে হয়ে গেল, কিন্তু ওই যে পালবাড়িতে যখন ছিল তখন দেখে তাকে আলাদা রকম লাগছিল, আর এখন পুরোটাই আলাদা। পুরোটাই মনে হচ্ছে তাকে মানসিকভাবে কোনো কিছু প্রেশার দেওয়া হচ্ছে, এবং মানসিকভাবে সে মনে হচ্ছে অনেক দিন ঘুমোয়নি, চোখগুলো মনে হচ্ছে ঢুকে গেছে, মনে হচ্ছে কেমনই লাগছে দেখে। এরকম কি লাগে? ঝিমি তো এর আগেও সিঁদুর পরেছে, সিঁদুর পরে নাচাগানা করে, কত সুন্দর ফুটফুটে লাগে। মানে যেদিনকে কাঁদছিল, যে সঙ্গীতা ম্যাডাম আমাকে বাঁচাও 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 বলে কাঁদছিল, সেই দিনকেও কিন্তু তার চেহারাটা দেখে আসবে। কিন্তু তোমার বাড়িতে গেলে ওরকম হয়ে গেল কেন? এটা তো ভাববার বিষয়। মানে তোমার বাড়িতে যেই ঢুকলো আর ঝিমি ওইরকম ঝিমিয়ে গেল কেন? কেন ঝিমবে? একটা মানুষ সত্যি কথা বলতে তার শারীরিক নির্যাতন হচ্ছে ভেতরে, তোমরা ক্যামেরার সামনে এক দেখাচ্ছ আর ভেতরে আর এক হচ্ছে। আমরা জানি, সেটা প্রত্যেকটা মানুষ জানি আমরা, যে তার উপরে কতটা মেন্টাল প্রেশার হচ্ছে, ঠিক আছে? এই যে ঈশানীকে নিয়ে কথা বলছে আজকে, এই যে হচ্ছে 63 কাকিমা, ঠিক আছে? 63 কাকিমা আজকে হচ্ছে ঈশানীকে কথা বলছে। তুমি বলো, পাশে বৌমা থাকতে ওই ঈশানীকে নিয়ে কেন কথা বলবে? কেন বলবে? তার মানে ঈশানীর সঙ্গে আবার থাকতে চাইছে, তাই তো? মানে ওর সঙ্গে ওকে রাখবে, তাই তো?
সত্যি সত্যি বলতে গেলে না অনেক কিছু ভাই এখানে ঘোটালা চলছে। চিন্তা করতে পারবে না মেয়েটাকে কিভাবে প্রেশারে রেখেছে, চিন্তা করতে পারবে না। আমরা তো বিশাল বুঝে গেছি যে কি চাল করছে। হ্যাঁ, বিশাল বুঝে গেছি বলেই তো কালকের লাইভটা দেখে সবার ফেটে গেছে। সব অ্যাক্টিং করতে বসে গেছে। এত দিন হচ্ছে মনে ছিল না ওই মেয়েটাকে সংসার করতে হবে, ওই মেয়েটাকে সংসার করাতে হবে। এত দিন মনে ছিল না যখন হচ্ছে হিল্লি বিল্লি দিল্লি করে বেড়াচ্ছিল, যখন হচ্ছে প্রজেক্ট করে বেড়াচ্ছিল, যখন হচ্ছে প্রমোশনের কাজে দিয়ে বেড়াচ্ছিল অবৈধভাবে, তখন মনে ছিল না? তখন এইগুলো মনে ছিল না যে আমাকে লিগালভাবে কাজ করতে হবে, ইনলিগালভাবে নয়? তখন মনে ছিল না? এগুলো মনে করার দরকার। এতদিনে মনে পড়েছে। আর মনে পড়ে এখন স্বামীর কথা মনে পড়ছে, বন্ধুর কথা মনে পড়ছে, ভাইয়ের কথা মনে পড়ছে, যে ভাইয়ের সঙ্গে সহবাস করে 3টে 4টে ওই 11 মাসে 2খানা বাচ্চা নষ্ট করে ফেললো। কথার কথা এগুলো কথার কথা। ছি, লজ্জা করা দরকার। সত্যি ঘৃণা লাগছে দেখে, ঘৃণা লাগছে। এরা মানুষ নামে কলঙ্ক, বুঝেছো? এরা মানুষ নামে কলঙ্ক। আজকে মেয়েটা যেই ঘরে ঢুকেছে আর ব্যাস। কেন ভাই, কেন এত হিংসে কিসের? এতদিন তোমরা কিছু বললে না, আর যেই ঘরে ঢুকেছে নিজের অধিকার নেওয়ার জন্য, আর সেই লেগে পড়েছে সবাই মিলে, মেয়েটাকে ব্যাপার করতে হবে। কেন? মেয়েটা বাঁচতে পারে না? মেয়েটার বাঁচার অধিকার নেই? এতদিন পর স্বামীর ঘর করতে গেছে, আর সেই হচ্ছে এইরকম হয়ে গেল। সত্যি মানে কি বলবো, কিছু বলার নেই। আর যারা উঠে পেরে লেগেছো না, সত্যি ভুল করছো। কেননা সে তার বাঁচার অধিকার আছে। তার এতদিন স্যাক্রিফাইস করেছে, এতদিন তাকে মেন্টালি হ্যারাসমেন্ট করা হয়েছে, মেন্টালিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। দিনের পর দিন তারা প্রজেক্টের নামে অনেক পেচ্ছা কেলেঙ্কারি করে বেরিয়েছে, ওরা দিনের পর দিন নোংরামি করে বেরিয়েছে। তখন কেউ প্রোটেস্ট করনি তো? আমরা করেছি। আমরা দুজনাতে বসে, শুধু দুজনা বলবো না, এক হচ্ছে অর্পিতা দিভাই, হচ্ছে দিভাই, আর আমরা দুজনাতে এতভাবে বলেছি, তাও ওরা সেই জিনিসটাকে দিয়ে ওরা অনেক কিছু আমাদেরকেও গালাগালি করেছে, অনেক বাজে মন্তব্য করেছে। মানুষকে চিনতে শিখো। যে মানুষটার কোনো অধিকারই পাবে না, সেই মানুষটাকে নিয়ে এত নাচানাচি কিসের আমি বুঝতে পারছি না। মানে এখন জাস্টিস এতদিন কি করছিল? এতদিন 11 মাস সংসার ফেলে রেখে এসছে আমাদের জিমি, এতদিন সংসারটা ফেলে রেখে এসছে। তাহলে এতদিন ওর সঙ্গে নোংরামি করছিল, ওর সঙ্গে অবৈধভাবে থাকছিল, ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করছিল, তখন তোমরা কেন হচ্ছে জাস্টিস চাওনি? এখন কেন হচ্ছে এই হাল্লাটা হচ্ছে? এখন কেন হাল্লা বলা হচ্ছে? একটা লিমিট থাকা দরকার, যে কোনো জিনিসে একটা লিমিট থাকা দরকার। আজকে অনলাইনে এসে কাকিমা বলছে যে আমি নিজে শেষ করে দেবো, আমার মেয়েকে বাঁচতে দাও। কেন? কিসের জন্য বলছে? কেননা মেয়েটাকে প্রচণ্ডভাবে মেন্টালি টর্চার করা হচ্ছে, প্রচণ্ডভাবে। তোমরা চিন্তা করতে পারবে না মেয়েটাকে কেমন করে মেন্টালি টর্চার হচ্ছে। তার বাড়িতে তার মানে বুঝতে পারছো? একটা মায়ের চোখ দিয়ে এমনি জল বেরোয় না, এমনি না। দুদিন আগে দেখলে মেয়েটাকে দিয়ে আসার পরে বেশ হাসি ঠাট্টা করে বেড়াচ্ছিল, আর আজকে কেন কাঁদছে? কালকে কেন কাঁদছে? রাত্রিবেলায় কাঁদছে, দিনের বেলায় কাঁদছে। কিসের জন্য কাঁদছে? একটাই কারণ, তার মা কষ্ট পাচ্ছে। কিসের জন্য? না তো মেয়ে কষ্ট পাচ্ছে, তার জন্য। বোঝার চেষ্টা করো। তোমাদের সামনে যেটা ক্যামেরার সামনে দেখায় না, ও নিজেও বলে পাঠা যে ক্যামেরার সামনে যেটা দেখাই আমরা, সেটা জাস্ট স্মাইল দিয়ে। আর যখন আমরা ক্যামেরার পেছনে কোনো কাজ করি, সেটা কি করি শুধু মানে দেখতে থাকো, এরকম ব্যাপার। বুঝেছো? সব কিছু ক্যামেরার সামনে আনে না, নিয়ে আসে। দেখো মেয়েটা লাইভ করছে, ওর কাছে চলে যাচ্ছে, ওর ভয় পাচ্ছে। মানে ওকে মারধরও করা হয়, মনে হয় মারধরও করা হয়। কেননা ও ভয় পাচ্ছে, এই শোনা, মানে এতটাই চাপে আছে। তোমরা সবাই মিলে দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো। যাই হোক, রিমির সংসারটা প্লিজ, তোমরা সবাই মিলে বলছি, আমরা সবাই মিলে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, রিমির সংসারটা হতে দাও। অনেক হয়েছে, ঢোকানোর চেষ্টা হয়েছে, অনেক কিছু করার চেষ্টা হয়েছে। এইবার ওকে সংসারটা করতে দাও, আমরা সেটাই চাই সবাই মিলে। সত্যি মানুষ বটে এরা, দেখিনি এরকম মানুষ। দেখিনি। পরক্রিয়া সাথ দেয় না, আবার পরক্রিয়া সাথ দিচ্ছে। সত্যি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রিমি ভালো নেই, তোমাদেরকে বলে রাখলাম। রিমি ভালো নেই। রিমি মেন্টালি দিক থেকে, ফিজিক্যালি দিক থেকে, শারীরিক দিক থেকে ভালো নেই। তোমাদেরকে এই কথাটাই বলে রাখলাম। শুধু এইটাই বলবো, বেশি কিছু জানতে চেও না, বলতে পারবো না হয়তো। হ্যাঁ, তার উপরে এফেক্ট পড়বে ওই কারণে, ঠিক আছে? কিন্তু ভালো নেই।